হাজবেন্ডের আরো তিনটা বউ আছে বর্তমান বাড়িতে একটা যেটা ছিল সেটা তার বাপের বাড়ি চলে গেছিল ওর সাথে ঝগড়া করে। এটা আমার ফ্যামিলিও জানতো না, আমিও জানতাম না। তো জানার পরে ওই বউটা আবার বাড়ি চলে আসে, আমি যাওয়ার পরে আসার পরে বিয়ে আমার জামাই বিয়ে 3টা, আমাকে নিয়ে 4টা করে। যাই হোক, আমাদের মধ্যে কোনোদিন, আমাদের সতীনেদের মধ্যে কোনোদিন ঝগড়াঝাটি হয় নাই। আমরা 4জন ঠিক ছিলাম, কিন্তু আমার জামাই ভালো ছিল না, কোনো ইনকাম করতো না, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিত বেশি। মানে এমন এমন লোকের সাথেও চলাফেরা করতো, মানে টাকা পয়সা আলা। তারা ওকে মানে কাজকর্ম করে না, কিছু করে না, ওরকম একটা ছেলেকে তারা অল টাইম ওর সাথে রাখতো। কিসের সাথে রাখতো, কিসের জন্য রাখতো, এগুলো আমরা কিছু জানতাম না। তবে একটা ছেলে বিয়ে করে তার বন্ধু বান্ধবের সাথে কিন্তু কখনোই কেউ কোনো মানে কথা বলতে দেয় না, যে আমার বউ আমার বন্ধুর সাথে কেন কথা বলবে। ওর একটা স্বভাব আমি দেখতাম যে বন্ধু বান্ধব বাসায় নিয়ে আসতো, ওর বিছনায় শুয়ে থাকতো, কিছু বলতো না আমাদের সাথে, মানে আজে বাজে কথা বলতো, কখনো দায় ধমক দিত না যে তুই আমার বউর এই কথা বলস কেন, এগুলা বলতো না। তে আমাদের নাম্বারগুলা ওর বন্ধু বান্ধবকে দিয়ে দিত। ওর বন্ধু বান্ধবরা ফোন দিত, কথাবার্তা বলতো, বা আমার নাম্বারও দিছে, কথাবার্তা বলছি। বলার পরে একদিন আমারে ওনার বাসায় যাইতে বলছে। পরে আমি ওকে বললাম যে দেখো, তোমার বন্ধু রাজু আমাকে যে ওনার বাড়িতে যাইতে বলতেছে, তা তুমি কি বলো, তুমি যাইবা না? কয় না, আমি যাব না, তুমি যে ঘুরে আসো গা। যাইতে যেহেতু বলছে, একটা বারও বললো না যে ও থাকে বেসালা, তুই কেন ওর বাসায় যাবি। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো সবসময় দোয়া করি সবাই অনেক ভালো থাকেন, বেশি বেশি ভালো থাকেন। আমার নাম সুমি, আমার দেশের বাড়ি সিরাজগঞ্জ। তো আমি আজকে আসছি আপনাদের সামনে একটা গল্প নিয়ে। তো এরকম গল্প আমার জীবনে ফার্স্ট আমার দিয়ে শুরু ঘটেছে। তো আপনাদের গল্পটা বলতেছি, সবাই মনোযোগ দিয়ে শুনবেন, আর সবাই বেশি বেশি শেয়ার করে দিবেন, সবাইরে দেখার সুযোগ করে দিবেন ভিডিওটা। কথাটা হলো, আমরা ছোটখাটো একটা ফ্যামিলির মেয়ে। আমার বাবা কৃষকের কাজ করে। আমরা 2টা বোন, একটা ভাই। যাই হোক, বাবার ঘরে আমিই বড়। তো এরকম করে আমাদের ছোটখাটো একটা সংসার ভালোই দীর্ঘদিন চললো। চলার পরে হঠাৎ করে আমার বাবা আমাকে বিয়ে দিয়ে দেয়। তো ছেলে দেখতে শুনতে অনেক ভালো, বিয়ে দিয়ে দেয়। দেওয়ার পরে আমি শ্বশুর বাড়ি যাই। যাওয়ার পরে দেখি শুনি ভালোই কয়দিন চলে, মানে ভালোভাবে কয়দিন সংসার করলাম। করার পরে 6-7 মাস যাওয়ার পরে হঠাৎ করে শুনি যে আমার হাজবেন্ডের আরো 3টা বউ আছে বর্তমান বাড়িতে একটা যেটা ছিল সেটা তার বাপের বাড়ি চলে গেছিল ওর সাথে ঝগড়া করে। এটা আমার ফ্যামিলিও জানতো না, আমিও জানতাম না। তো জানার পরে ওই বউটা আবার বাড়ি চলে আসে, আমি যাওয়ার পরে আসার পরে বিয়ে আমার জামাই বিয়ে 3টা, আমাকে নিয়ে 4টা করে। যাই হোক, আমাদের মধ্যে কোনোদিন, আমাদের সতীনেদের মধ্যে কোনোদিন ঝগড়াঝাটি হয় নাই। আমরা 4জন ঠিক ছিলাম, কিন্তু আমার জামাই ভালো ছিল না, কোনো ইনকাম করতো না, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিত বেশি। মানে এমন এমন লোকের সাথেও চলাফেরা করতো, মানে টাকা পয়সা আলা। তারা ওকে মানে কাজকর্ম করে না, কিছু করে না, ওরকম একটা ছেলেকে তারা অল টাইম ওর সাথে রাখতো। কিসের সাথে রাখতো, কিসের জন্য রাখতো, এগুলো আমরা কিছু জানতাম না। তবে একটা ছেলে বিয়ে করে তার বন্ধু বান্ধবের সাথে কিন্তু কখনোই কেউ কোনো মানে কথা বলতে দেয় না, যে আমার বউ আমার বন্ধুর সাথে কেন কথা বলবে। ওর একটা স্বভাব আমি দেখতাম যে বন্ধু বান্ধব বাসায় নিয়ে আসতো, ওর বিছনায় শুয়ে থাকতো, কিছু বলতো না আমাদের সাথে, মানে আজে বাজে কথা বলতো, কখনো দায় ধমক দিত না যে তুই আমার বউর এই কথা বলস কেন, এগুলা বলতো না। তে আমাদের নাম্বারগুলা ওর বন্ধু বান্ধবকে দিয়ে দিত। ওর বন্ধু বান্ধবরা ফোন দিত, কথাবার্তা বলতো, বা আমার নাম্বারও দিছে, কথাবার্তা বলছি। বলার পরে একদিন আমারে ওনার বাসায় যাইতে বলছে। পরে
আমি ওকে বললাম যে দেখো তোমার বন্ধু রাজু আমাকে যে ওনার বাড়িতে যাইতে বলতেছে, তা তুমি কি বলো, তুমি যাইবা না? কয় না আমি যাব না, তুমি যে ঘুরে আসো গা। যাইতে যেহেতু বলছে, একটা বারও বললো না যে ও থাকে বেসালা তুই কেন ওর বাসায় যাবি, বলে নাই। তা আমার জানি কেমন একটু মানে অন্যরকম একটা মনে হয়েছিল যে এর মধ্যে কোনো একটা রহস্য আছে। তো আমি গেলাম, যাই নিয়ে দেখি ওর 5টা না 6টা বন্ধু বান্ধব, রাজু ভাইয়ের সাথে আরো 4-5 জন, মানে অনেক টাকালা মানুষ এগুলা। তারপরে কিছুক্ষণ যাওয়ার পরে দেখি তার মাঝখানে আমার হাজবেন্ডও আছে। মানে ও একটা করে বিয়ে করতো, আর ওর বউ করে ওর বন্ধু বান্ধবের কাছে পাঠাই দিত, সময় কাটাতো, ওকে অনেক টাকা দিত, আর সেই টাকা দিয়েই ও চলতো। তো কিছু কিছু পুরুষ মেয়েদেরকে সুখের সংসার করবে স্বপ্ন দেখায়া এমন একটা পরিস্থিতিতে এমন একটা জায়গায় নিয়ে রাখে যা বলার মতো না। প্রত্যেকটা মেয়ে, আমরা মেয়ে আমাদের স্বপ্ন থাকে যে আমরা বিয়ে করব, সংসার করব, ভালোভাবে চলবো, এরকম একটা স্বপ্ন নিয়ে বিয়ে করে। তো আমার বাবা মা এমন একটা ছেলের সাথে আমাকে বিয়ে দিয়েছে যে নাকি বিয়ে করে বউ দিয়ে ইনকাম করে চলে, ওর মরত হয় না ইনকাম করে বউ পালতে। আরো যে 3টা বিয়ে করেছিল আমাকে রেখে, আরো যে 2টা বউ ওর, সেই 2টা বউ ওর বন্ধুদের কাছে দিয়ে দেয়। রাতের পর রাত টাকা নিয়ে আসে, মদ খায়, আড্ডা দেয়, মানে কি বলবো, বলার মতো না। আর আমরা যদি এর প্রতিবাদ করি আমাদেরকে অনেক চাপ সৃষ্টি দেয়, মারধর করে, অনেক অত্যাচার করে, যা সহ্য করার মতো না। তাই আপনাদেরকে সবাইকে বলি যে ভাই বোনেরা, আপনারা যে যেখানেই থাকেন বা মা বাবা খালু যারা আছেন সবাদের কাছে একটাই অনুরোধ, একটাই রিকোয়েস্ট, মেয়ে বিয়ে দেওয়ার আগে ছেলের বিষয় ভালো করে জানবেন। কারণ এটা প্রত্যেকটা নারীর জীবনে বড় আশা থাকে, স্বামী নিয়ে সংসার করবে, প্রত্যেকটা মেয়ের স্বপ্ন থাকে। তো যারা মেয়ে বিয়ে দিবেন ছেলের সম্বন্ধে সবকিছু আগে ভালোভাবে জানবেন, শুনবেন, দেখবেন, তারপরে বিয়ে দিবেন। এমন কোনো কাজ করবেন না যা আমার মতো হয় বা আমার মতো এরকম পরিবেশটা হয়। তো আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনারা যাই কিছু করেন না কেন সবাই একটু যাই না শুই না বুঝা কাজ করবেন। কারণ দেখেন আমরা বিয়ে করেছি সংসার করার জন্য, এমন একটা পরিস্থিতিতে এসে দাঁড়াইছি, না পারতেছি ছাড়তে, না পারতেছি কিছু করতে। তাই আপনাদেরকে বলতেছি আপনারা যদি পাশে থাকেন তাহলে ইনশাআল্লাহ আমরা আগাতে পারবো বা এর প্রতিবাদ করতে পারবো। দোয়া করবেন সব সময়, এটাই আপনাদের কাছে অনুরোধ।